ছোট্ট ছোট্ট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। সারাদিন ঈশ্বরের নাম করলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না। ঈশ্বরের আশীর্বাদ তো সেই পায় যে নিজের বাবা মাকে ভালোবেসেও সেবা করে। কেউ কারো জন্য অপরিহার্য না, দিন শেষে আপনার জন্য শুধুই আপনি। তাই সবার আগে নিজেকে ভালো রাখাটা বেশি প্রয়োজন। তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে আর তোমার গুণগুলো ভুলে যায়। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকুন, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে আপনার সাথে কথা বলবে। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। পরের দোষ আলোচনা করলে অজ্ঞাতসারে নিজের ওপরে সেই দূর সঞ্চারিত হয়। এজন্যই পরনিন্দা মহাপাপ। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। আগের দিনের মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, এখন মানুষ ভয় পায় সত্য বলতে বিপদে পড়বে বলে। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকো, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হয়েও না। যদি কেউ জিজ্ঞেস করে জীবনে কি হারালে আর কি পেলে, তখন নির্ভয়ে বা নিশ্চিন্তে বলো, যা হারিয়েছি তা আমার ছেলে মানুষই, আর যা পেয়েছি তা হলো প্রভুর দয়ায়। কি সুন্দর সম্পর্ক আমার আর আমার ভগবানের মধ্যে, বেশি আমি কখনোই চাই না, আর কমও তিনি কখনোই দেন না। অতি আনন্দে কাউকে কথা দিও না, ক্রোধের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। ধীরে বলো, শান্তি পাবে, অহংকার ছাড়ো, সম্মান পাবে। ভক্তি করো, মুক্তি পাবে, বিচার করো, জ্ঞান মিলবে। সেবা করো, শান্তি পাবে, সহ্য করো, দেবত্বের অধিকারী হবে। সন্তুষ্ট থাকো, সুখ পাবে। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। ঘুরে দাঁড়ানো সাহসী হন, শক্ত হন, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মানসিকতা তৈরি করুন। দেখবেন তাহলেই আপনি সব কাজে জয়ী। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়
তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর কোনো দরকার নেই। সময় হলে সে নিজেই বুঝতে পারবে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। মানুষের মন বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়। ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের ভেতরে একটি খুব সুন্দর হৃদয় আছে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানী তেমনি পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছিলেন তা না পাওয়ার জন্য। অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতোই জীবন কামনা করছে। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। মনে রেখো, কেউ কারো যোগ্য নয়, যোগ্য করে নিতে হয়। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা কিন্তু আবর্জনাতে ভরা। আমার পেছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হয়। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপরেই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয়। এটাই হচ্ছে সভ্যতা। মিথ্যা ভালোবাসার গাছের পাতার মতো, যা কিছুদিন পরে ঝরে যায়। আর সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো, যা আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না। যতই বন্ধুত্ব গভীর হোক না কেন, নিজের জীবনের ব্যক্তিগত কথা বলবে না। কারণ একটা সময় দেখবে জীবনের সেই ব্যক্তিগত কথা নিয়ে তোমায় আঘাত করে বসেছে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। নতুন করে আবার শুরু করাতে লজ্জার কিছু নেই। পুনরায় শুরু করা মানে নিজেকে আর একটি বড় সুযোগ দেওয়া। সব কিছুকে আগের চেয়েও সুন্দর করে গড়ে তোলা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।